আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে হচ্ছে আমরা তৃতীয় বর্ষ ফিজিক্সে যারা অনার্সে আছেন, ফিজিক্স অনার্স তৃতীয় বর্ষ, তাদের হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স সাবজেক্টে আমরা জেনারেল ডিসকাশন আজকে। আচ্ছা, এই সাবজেক্টটা আমরা হচ্ছে কিভাবে পড়বো, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যে ফাইনাল পরীক্ষার জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিব, বেসিক গুলো কিভাবে ডেভেলপ করব। আর হচ্ছে যে চ্যাপ্টার গুলো পড়বো, সেই চ্যাপ্টার গুলো থেকে যে কোশ্চেন গুলো সিলেক্ট করব, সেই কোশ্চেন গুলোর উত্তর কোথায় পাবো। যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো আছে, সেই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যেগুলো জটিল কঠিন এবং বুঝবো না, সেগুলো কিভাবে সমাধান করবো। সবশেষে হচ্ছে আহ এই মাসবিডি www.masbd.org, এইখানে আমরা কিভাবে আমাদের তৃতীয় বর্ষ বা অন্যান্য সবগুলো বর্ষের একাডেমিক প্রবলেম গুলোকে কিভাবে সলভ করা হয় সেটা সম্পর্কে বিস্তারিত ধারণা। সংক্ষিপ্ত বিস্তারিত করতে পারবো না, মানে অনেকগুলো ইস্যু চলে আসছে। আমরা সংক্ষিপ্ত যাব, আস্তে আস্তে এই বিষয়গুলো আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। আজকে থেকে আপনাদের জেনারেল ডিসকাশন দিয়ে ক্লাসের উদ্বোধন হচ্ছে, রেকর্ড ক্লাস দিয়ে। পরবর্তীতে আপনাদের সবার পেজে নিশ্চয় এতক্ষণে শিডিউলটা চলে গেছে, ক্লাস শিডিউল। যে যে সাবজেক্টের জন্য রেজিস্টার করেছেন সেই সাবজেক্টের শিডিউল দেখে সেই অনুযায়ী ক্লাসে পার্টিসিপেট করবেন। সবার জন্য নির্ধারিত শিডিউল রয়েছে, নির্ধারিত ক্লাসের প্ল্যানিং রয়েছে। যারা একটা সাবজেক্টে রেজিস্ট্রেশন করেছেন তাদের জন্য একরকম, যারা একাধিক সাবজেক্টে করেছেন তাদের জন্য আরো রকম। মানে আপনি যে সাবজেক্টে রেজিস্ট্রেশন করেছেন সেই সাবজেক্টের অনুযায়ী আপনি ক্লাসে পার্টিসিপেট করবেন। ক্লাস মিস করাটা মোটেও বোকামি হবে। আর যারা সব পেপারের জন্য করেছেন তারা, এবং যারা এক পেপার বা দুই পেপারের জন্য করেছেন তারা, সবগুলোই নির্ধারিত শিডিউল অনুযায়ী হবে। এবং আমরা ফাইনাল পরীক্ষা, আপনাদের অনেক দেরি আছে, এই থার্ড ইয়ারের পরীক্ষাই হয়নি, সামনের পরীক্ষা। তো আমরা এখন বেশি মানে খুব ডিপলি পড়বো, কারণ যেহেতু অনেক সময় আছে। কঠিন সাবজেক্ট গুলো আমরা প্রথমে শেষ করবো, সহজগুলো পরে করবো। যেমন বেসিক জিনিসগুলো শিখবো, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে কোশ্চেন গুলোকে ইজিলি সলভ করা শিখবো। আর অ্যাট দ্য সেম টাইম হচ্ছে কিভাবে আমরা ফিজিক্সকে ইজিলি দীর্ঘদিন মনে রাখতে পারি ফর আওয়ার ক্যারিয়ার আর ফর ফার্দার ডেভেলপমেন্ট। এর যে সাইন্টিফিক প্রসেস গুলো রয়েছে সেই প্রসেস গুলো অ্যাপ্লাই করা শিখবো গ্র্যাজুয়ালি, স্টেপ বাই স্টেপ, যাতে করে ফিজিক্স আমরা না ভুলি, ফিজিক্স আমরা মনে রাখতে পারি। অবশ্যই কোনো না কোনো প্রসেস তো রয়েছে না, যারা হচ্ছে ফিজিক্স অনেক বেশি মনে রাখতে পারে, অনেক ভালো করে পরীক্ষায়, তারা কি করে আর আমরা কি করি। কোনো না কোনো প্রসেস তো রয়েছে। হয়তো আপনি এখন স্টুডেন্ট, আপনি পান নাই, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি পাই নাই। কিন্তু যুগ তো আর থেমে থাকে নাই, আর রিসার্চও থেমে থাকে নাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি জানেন না বলে দুনিয়ার কেউ জানে না এমন তো না। এখন যেমন আপনি ইউটিউবে এই সাপোর্ট গুলো পাচ্ছেন, একটা সময় ছিল যে এই সাপোর্টটুকু পাওয়ার জন্য 2 কিলো দূরে যে টাকা খরচ করে যে রিক্সা ভাড়া দিয়ে স্যারের কাছে পড়ে আসতে হতো, শিখতে হতো, বা কোনো ভাইয়ের কাছে পড়তে হতো। তো এত এখন যেমন ইনফরমেশন অ্যাভেলেবল, ইনফরমেশন আপনি চাইলেই সামান্য কিছু সময় নষ্ট করেই ঘরে বসেই আপনি হচ্ছে আপনার একাডেমিক সমস্যার সমাধান করতে পারছেন। বিষয়টা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা ভাবা। টাইমকে সেভ করা, টাইমকে সেভ টাইম, এইটা খুব ইম্পর্টেন্ট। আর এই কাজটা আমরা আমরা আগে যখন ইউটিউব ছিল না বা যখন অনলাইনের এই প্রসেসটা ছিল না একাডেমিক সেক্টরটা, তখন এটা খুব কঠিন হতো। আপনার কোনো একটা একাডেমিক সমস্যার সমাধান করবেন, এটাকে খুঁজে পাওয়া খুব কঠিন হতো। আজকের দিনে খালি ফেসবুকে বসে থাকলেই পাওয়া যায়। তবে বিষয়টা হচ্ছে অবশ্যই যেখানে আপনি পড়বেন সেই জিনিসটা, প্ল্যাটফর্মটা ভালো হতে হবে, যাতে করে আপনাকে অল লজিস্টিক সাপোর্ট দেয়। এখন আপনি masbiri.org, দ্যাট ইজ মিডুল ফিজিক্স থেকে আপনি কি কি জিনিস পাবেন। প্রথমে যেটা পাবেন, চ্যাপ্টার টু চ্যাপ্টার ডিসকাশন, অর্থাৎ ডিটেলস ডিসকাশন পাবেন। ডিটেলস ডিসকাশন কোন কোন সাবজেক্টের পাবেন, অল পেপার্স অফ থার্ড ইয়ার। হ্যাঁ, হ্যান্ড নোট যেখানে যেখানে দরকার সেখানে সেখানে হ্যান্ড নোট পাবেন। আর যেটা বইতেই সুন্দর করে দেওয়া আছে সেটা তার ফার্দার হ্যান্ড নোট দরকার হয়। বিশেষ করে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলোতে বেশি ঝামেলা হয় সেখানে, এবং কিছু কিছু ট্রিকি জিনিস আছে সেই জায়গাগুলোতে আমরা হ্যান্ড নোট দিয়ে দেবো। নাম্বার 4 হচ্ছে একটা চ্যাপ্টার থেকে বা একটা পেপার থেকে কোন কোন চ্যাপ্টার পড়বেন
তার একটা সাজেশন। অর্থাৎ একটা চ্যাপ্টারে যদি, যেমন ধরেন কোয়ান্টাম মেকানিক্সে আপনাদের আছে 6টা চ্যাপ্টার, তাই না? এই সাজেশনে কি থাকবে? এই 6টাই কি আপনাকে পড়তে হবে? 6টার মধ্যে যদি একটা চ্যাপ্টার আপনি বাদ দেন তাহলে কি কোনো সমস্যা হবে 100 ভাগ কম, মানে শতভাগ কমানোর জন্য? 6টার মধ্যে একটা চ্যাপ্টার যদি আপনি শর্ট পড়েন, মানে বেছে পড়েন, আর 5টা চ্যাপ্টার যদি ডিটেলস পড়েন, তাহলে কি 100 ভাগ কোশ্চেন কমন পেতে সমস্যা হবে কিনা? এই জাতীয় যে কোশ্চেন গুলো রয়েছে, সেই কোশ্চেন গুলো আমরা সামনের দিনে পেয়ে যাব। অর্থাৎ কোন চ্যাপ্টার পড়বো, কোনটা বাদ দেবো, কোনটা কতটুকু পড়বো, ডিটেলস। আমাদের টার্গেট কি? আমরা যেহেতু প্রথমেই শুরু করছি, আমাদের টার্গেট হলো 100 ভাগ কমন, 100 ভাগ। আর একটা কি টার্গেট? আর একটা হচ্ছে বেসিক। তাহলে আমরা যেমন 100 ভাগ কমনের জন্য আপ্রাণ চেষ্টা করব, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমাদের বেসিকটাকে ডেভেলপ করে নেবে, যাতে করে পাশ করার পরে এই যে ডিউর একটা স্টুডেন্টের পাশে আপনি একটা এনইউর স্টুডেন্ট হিসেবে দাঁড়াতে আপনার বুক না কাঁপে। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টের পাশে আপনার দাঁড়াতে যেন বুক না কাঁপে। জাহাঙ্গীর ইউনিভার্সিটির স্টুডেন্ট, ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস পাস করা ছেলেটার পাশে আপনাকে দাঁড়াতে যেন বুক না কাঁপে। ডেফিনেটলি আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা ছেলে ফার্স্ট ক্লাস পেলে তার জন্য যতটুকু ইজি হয়, আপনার জন্য ততটুকুই কঠিন হবে। কিন্তু দেয়ার আর ওয়েজ, যেটা পসিবল, হ্যাঁ। তো এটার জন্য শুধু ফার্স্ট ক্লাস পেয়ে গেলে যে ঝামেলাটা হবে সেটি হচ্ছে যে বেসিকটা ওভাবে ডেভেলপ হবে না। তো সেই জন্য আমরা বেসিকের সাথে এটা পড়বো, যাতে করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে ছেলেটা যেখানে অ্যাপ্লাই করবে, আপনি যেন সেখানে সাহসের সাথে অ্যাপ্লাই করতে পারেন, আপনি যেন কনফিডেন্স নিয়ে ভাইবা বোর্ডে ফেস করতে পারেন। এই হলো, এই কাজগুলো আমরা করব। তাহলে আপনার এখান থেকে যা যা জিনিস একটা চ্যাপ্টারের বা একটা পেপারের, ধরেন কোয়ান্টাম মেকানিক্স নিয়ে কথা বলছি আমরা, কোয়ান্টামটাই বলি, কোয়ান্টাম মেকানিক্স, NICS। এই কোয়ান্টাম মেকানিক্সের যা যা দরকার, যা দরকার, মানে আপনি যদি ফিল করেন যে আমার ভালো রেজাল্টের জন্য আমার এই জিনিস দরকার, সবগুলো আপনি এখানে পাচ্ছেন। এ হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আমি কোথাও বুঝতেছি না, ক্লাসেও বুঝলাম না, একবার ক্লাস হলো বুঝলাম না, ভিডিও রেকর্ড 2-3 বার দেখলাম বুঝলাম না, তার মানে কি এটা আসলে আমার মেধা কম সেই জন্য বুঝতেছি না, নাকি আসলে প্রবলেমটা কোথায়, অল্টারনেটিভ সলিউশন আছে কিনা? তো এইরকম যখন সমস্যা তৈরি হবে আপনার, তখন আপনি কি করবেন? তখন আপনি আমাকে জানাবেন, জানাবেন। ডেফিনেটলি দেয়ার আর সাম ওয়েজ, কোনো না কোনো পথ আমি বের করবোই আপনার জন্য। নাম্বার 3, নাম্বার 3 হচ্ছে আপনার যা যা দরকার ভালো রেজাল্টের জন্য সব এখানে পেয়ে যাবেন। নাম্বার 4, সমস্যার সমাধান। প্রতিদিন রাত্রি 8:30টার পরে সমস্যার সমাধান করা হয় এবং 12টা পর্যন্ত চলে এই প্রসেস। এবং প্রতি শুক্র শনিবারে 10:30টার পর থেকে, সকাল 10:30টার পর থেকে নিয়ে রাত্রি 12টা পর্যন্ত এই প্রসেস চলে। সুতরাং বিশাল একটা সময় সমস্যার সমাধানের জন্য পাবেন। আর হচ্ছে সমস্যা সমাধানের নিয়ম হলো, আপনার কোনো একটা জিনিস পড়তে যে প্রবলেম হচ্ছে, আপনি যদি দুপুর 12টার মধ্যে সেটি ইনবক্স করেন, মানে কোশ্চিনটা এবং চ্যাপ্টারটা লিখে ইনবক্স করতে হবে, কোন চ্যাপ্টার কি কোশ্চিন, ইনবক্স করে দিবেন বা হোয়াটসঅ্যাপে দিবেন। দিলে সেটার সমাধান আমরা ওই দিনই রাতে দেওয়ার চেষ্টা করি। যদি কোনো কারণে না হয় তাহলে পরের দিন যায়। আর আপনি যদি 5টার সময় দেন, তাহলে সেটা ডেফিনেটলি পরের দিন পাবে। কারণ এখানে সিরিয়াল থাকে, স্টুডেন্ট সংখ্যা যেহেতু প্রচুর, সুতরাং হচ্ছে সিরিয়াল থাকে। এই সিরিয়ালের অনুযায়ী আমরা একটা কাজটা করি, বাট সলিউশন হয়ে যায়। সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নাই, তাড়াহুড়া করারও কোনো কারণ নাই। আপনি একটা সিস্টেমেটিক ওয়েতে ক্লাস করবেন এবং হচ্ছে আপনার প্রয়োজনীয় প্রবলেমগুলো সলভ করবেন। তাহলে মাস বিডিতে আপনি কি কি পাচ্ছেন? আপনি পাচ্ছেন হচ্ছে আপনার যতগুলো একাডেমিক পেপার রয়েছে সবগুলো পেপারের একটি স্মুথ সলিউশন পাবেন এখানে। আমরা কোর্স শেষ করব, সবগুলো কোর্স পড়া শেষ করব হচ্ছে পরীক্ষার, ফাইনাল পরীক্ষা 2 মাস আগে। দ্যাট ইজ, এদের পরীক্ষা হবে, রেজাল্ট দিবে, তারপরে আপনাদের ফাইনাল পরীক্ষার দিকে সময় আসবে। তো এই পরীক্ষার 2 মাস আগে আমরা শেষ করব, এবং তখন আমাদের শেষ করার পরে আমাদের কি হবে? লাইভ রিটেন, যেভাবে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়, রিটেন এক্সাম। এখানে আমরা আসলে বেসিক্যালি কোন কোন ক্লাসগুলো পড়াই, আমরা ফার্স্ট ইয়ার টু মাস্টার্স পর্যন্ত ফিজিক্স, এনইউ ফিজিক্স, প্লাস হচ্ছে 7 কলেজ ফিজিক্স, বাংলা মিডিয়াম এবং ইংলিশ ভার্সন, বাংলা প্লাস ইংলিশ ভার্সন যারা পড়েন তাদেরকে আমরা একাডেমিক সাপোর্ট দিয়ে থাকি। সো there is no problem to solve your academic problem. All the problems will be solved here. Just you have to have patience and you have to communicate with me. You will get the full details explanations of your problem.
সো দেয়ার ইজ নো প্রবলেম, দেয়ার ইজ নাথিং টু বি ওরিড, জাস্ট স্টার্ট। আজকে আমাদের জেনারেল ডিসকাশন, আমরা জাস্ট গাইডলাইন দিচ্ছি। এবার এবার আসেন বই। বই কি কিনবেন? দেখেন, কোয়ান্টাম যে বলবিদ্যা বা কোয়ান্টাম মেকানিক্স এর জন্য যে বই মার্কেটে রয়েছে, সেই বইগুলোর যে কোনো একটা কিনে নিতে হবে। যেমন মোহাম্মদ নুরুজ্জামান আছে, কবির পাবলিকেশন আছে, অন্যান্য আরো পাবলিকেশন রয়েছে। যে কোনো একটা কিনে, যে কোনো একটা পাবলিকেশন কিনে। কারণ কোনোটা বই আপনাকে ফুল সাপোর্ট দিবে না। বুঝতে পারছি কি? এক একটা বইয়ের এক এক রকমের মানে আপনার রয়েছে, অ্যাপ্লিকেশন রয়েছে। বাট কোনো বই, যে কটা বই মার্কেটে আছে, আমি তো সবগুলো দেখছি এবং সবগুলো পড়াচ্ছি দীর্ঘদিন যাব, কোনো বই আপনার সিলেবাস যেটা রয়েছে সেই সিলেবাসের ফুল সাপোর্ট দিবে না। তাহলে আপনি এক স্টুডেন্ট হিসাবে আপনি কতগুলো বই আপনাকে আমি কিনতে বলবো বলেন? তিন চারটা বই তো কিনতে বলতে পারি না, একটা দুটো বই কিনলে ঠিক আছে। তো সেই জন্য আমি বলছি যে একটা মেন বই কিনেন, সাথে একটা গাইড টাইপের কিছু যদি কিনতে চান কিনেন, দরকার হবে এটা বিভিন্ন ইস্যুতে। আর একটা হচ্ছে যে যেগুলো কমপ্লিকেটেড ইস্যু আছে সেগুলো আমি সলভ করে দেবো হ্যান্ড নোট দিয়ে। কমপ্লিকেটেড ইস্যুগুলো ওখানে হ্যান্ড নোট পাবেন, আর কোশ্চেনের বিভিন্ন কোশ্চেনের উত্তরের হ্যান্ড নোট পাবেন, যেটা যেটা দরকার কোশ্চেন পরীক্ষার জন্য উপযোগী বা পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট টাইপের। আর যেটা বইতেই খুব ভালো করে দেওয়া আছে, সেটা আমি বইয়ের রেফারেন্স দিয়ে দেবো। এবং সেক্ষেত্রে যাদের কাছে বইটা নাই, তারা হচ্ছে পিডিএফ ফাইলটা পেয়ে যাবে। আমরা পিডিএফ ফাইলটা লিঙ্ক করে দিই পেজে, ওখান থেকে ডাউনলোড করে নিতে হবে। তাহলে বুঝে গেল। আর তো আশা করছি আর কোনো কোশ্চেন নেই। এখন যারা একটা ভর্তি হয়েছেন তারা একটা পুরাটা ক্লাস পাবেন, যারা দু তিনটা সাবজেক্টে ভর্তি হয়েছেন তারা দু তিনটা পাবেন, যারা অল সাবজেক্টে হয়েছেন তারা অল সাবজেক্ট পাবেন। আমাদের এখন যে কোর্স কোয়ান্টাম মেকানিক্স নিয়ে যেহেতু আমরা কথা বলছি, এটি আমাদের শেষ করতে কতদিন লাগবে, এটা একটা কোশ্চেন। দেখেন, আমরা পার চ্যাপ্টারে পার উইকে পাঁচটা পাঁচটা প্রায় আমরা লেকচার নিব, চারটা বা পাঁচটা, চারটা থেকে পাঁচটা এই মার্চ মাসের মধ্যে। তো চারটা পাঁচটা করে ক্লাস নিতে গেলে আমাদের আছে ছয়টা চ্যাপ্টার। ছয়টা চ্যাপ্টার আমাদেরকে পড়া লাগবে কিনা এই ফাইনাল পরীক্ষার শতভাগ কোশ্চেনের জন্য। আমরা পাঁচটা চ্যাপ্টার, ছয়টা চ্যাপ্টার আছে না, ছয়টা চ্যাপ্টারের মধ্যে পাঁচটা চ্যাপ্টারকে একদম ডিটেলস ভাজা ভাজা করে ফেলবো। কি করে ফেলবো? ভাজা ভাজা করে ফেলবো। মানে এরা একদম কিচ্ছু রাখবো না, ওই 14 গোষ্ঠী যা আছে সব পড়ে ফেলবো। কয়টা চ্যাপ্টার? পাঁচটা চ্যাপ্টার। পাঁচটা চ্যাপ্টারের ভিতরে চারটা চ্যাপ্টারের চারটা চ্যাপ্টারের মনে করেন যে আহ, এই যা টপিকস আছে সেই টপিকস টপিকস প্লাস এর রিলেটেড যা আছে, টপিকস রিলেটেড যে ধরনের কোশ্চেন হয়েছে ইতিপূর্বে লাস্ট 10 to 15 ইয়ার্স, যা আছে একদম একদম A to Z সলভ করবে। গেল এটা। আর যে একটা চ্যাপ্টার থাকলো, চারটা হলো এটা, আর একটা চ্যাপ্টার থাকলো না, ওই একটা চ্যাপ্টারে শুধু এই লাস্ট 10 to 15 ইয়ার্স সলভ করবো। আর এখানে যেমন বেসিক পড়বো প্রতিটা কোশ্চেনের সাথে সাথে, এখানে বেসিক পড়বো প্রতিটা কোশ্চেনের সাথে সাথে। তাহলে কয়টা হলো? চারটা, একটা পাঁচটা গেল। 6 নম্বর চ্যাপ্টার। 6 নম্বর চ্যাপ্টারে এই 10-15 বছরের যে কোশ্চিন রয়েছে, সেখান থেকেও এই যে স্টার মার্ক ট্রিপল স্টার গুলো পড়বো। ফুল প্রিপারেশন হয়ে যাবে, শতভাগ কমন থাকবে। এরপরে কেউ যদি চান যে 6টায় প্রিপারেশন নেবেন, আমি বলবো যে 6টা প্রিপারেশন নিয়েন না, পরীক্ষার জন্য 5টা নেন, আর একটা চ্যাপ্টারকে আপনি পড়েন। জ্ঞানের জন্য, জ্ঞান বাড়ানোর জন্য পড়ার কোনো বিকল্প নেই। এই 5টা চ্যাপ্টারের একদম স্ট্রং বেস গড়ে তুলতে হবে, যে কোশ্চিন হলেই আপনি লিখতে পারেন, এরকম একটা বেস গড়ে তুলতে হবে। তাহলে ব্রড কোশ্চেন পড়তে হবে, সাথে আমার বেসিকটাও ডেভেলপ করতে হবে। এগুলো আমার কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আমাদের আজকের সাধারণ আলোচনা। আশা করছি বুঝতে পেরেছেন, এবং আপনাদের ক্লাস সিরিয়াল অনুযায়ী এখন আপনারা ক্লাস পাবেন। আর আপনারা হচ্ছে থার্ড ইয়ারের যতগুলো আছেন সবগুলোকেই আমরা বিভিন্ন গ্রুপ আছে আর কি, হ্যাঁ, বিভিন্ন গ্রুপ আছে। তো এখন যে যার গ্রুপে থাকতে অভ্যস্ত। তো সেই জন্য আমরা করবো কি, থার্ড আপনার হচ্ছে যে আমাদের যে কমন পেজটা আছে মৃদুল ফিজিক্সের, আপনারা যদি এফবিতে যান, আমি দেখা দিচ্ছি, এই যে এখানে দেখেন, আপনারা যদি এইখানে যান, এখানে যে লিখবেন এই যে মৃদুল ফিজিক্স, এই যে দেখেন লেখাটা, এইভাবে বড় হাতে লিখবেন। ফেসবুকে যে সার্চ দিবেন, এই পেজে সম্ভবত অনেকেই সংযুক্ত আছেন আমার ধারণা। এই মৃদুল ফিজিক্স, এখানে যাবেন, এখানে যে সার্চ দিবেন, সার্চ দিলে এই পেজটা আসবে, এই যে এরকম দেখতে আসবে, আমি দেখা দিচ্ছি, যে এরকম আসবে। এই যে দেখতে পাচ্ছেন না, এরকম পেজটা আসবে। এরকম পেজটা আসলে তখন আপনি কি করবেন, এই যে পেজটা, এই পেজটাই হচ্ছে আপনি জয়েন করে রাখবেন। এখানে আমরা নোটিশ দিব, অর্থাৎ যেদিন যে ক্লাস থাকবে সেদিন সেই ক্লাসের শিডিউল থাকবে, এখানে লিংক থাকবে, সেই লিংকে ক্লিক করে আপনি জয়েন করবেন।
তাহলে এই পেজটা হচ্ছে মেইন পেজ আমাদের। এই পেজে হচ্ছে কি আমাদের শুধু রুটিনটা থাকবে, কোন দিন ক্লাস হচ্ছে কি এই যে ফেদারের মধ্যে দেওয়া থাকবে, অর্থাৎ পেজটা খুলেই প্রথমে আপনি পেয়ে যাবেন। যেমন ধরেন আমি দেখাচ্ছি আপনাকে, সেভ লিঙ্ক এখানে আছে নাকি আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না। পাবলিক গ্রুপ এখানে মনে হয় দেওয়া নাই, হ্যাঁ অসুবিধা নাই, এটা সেট হয়ে যাবে, সমস্যা নাই। মিডিয়া দেখি তো আছে নাকি, না না এখানে দেখতেছি না, হ্যাঁ সমস্যা নাই। এখানে হচ্ছে যে আপনার অ্যাড হয়ে যাবে, সো দ্যার ইজ নো প্রবলেম। আপনি এই পেজ থেকে কি পাবেন, এই পেজ থেকে আপনি ডিটেলস গুলো পেয়ে যাবেন। এই পেজ থেকে কখন ক্লাস হচ্ছে, কখন ক্লাস বন্ধ হচ্ছে, কোন দিন ক্লাস হওয়ার কথা ছিল হচ্ছে না, ইত্যাদি 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 যে ঘটনাগুলো ঘটবে সবগুলো আপনি পেজে এসে পাবেন। আপনি হচ্ছে যে পোস্টিং গুলো দেখবেন, অর্থাৎ এখানে যখন পোস্টিং হবে, ধরেন আজকে একটা ক্লাস হবে তো এখানে ডেট দেওয়া থাকবে, ওই ডেট দেখে আপনি বুঝতে পারবেন। আর আপনি আপনার পেজে গেলে তো শিডিউল পাবেন। ধরেন আমি যদি দেখাচ্ছি, এই যে আপনার পেজ, ধরেন এইটা করে যদি আপনার পেজ হয়, দেখেন এখানে শিডিউলে যান, এই যে ক্লাস শিডিউল এখানে ক্লিক করেন, ক্লাস শিডিউল চলে আসবে। এই দেখেন ক্লাস শিডিউল, দেখতে পাচ্ছেন, এই হলো ক্লাস শিডিউল। তো এই যে ক্লাস শিডিউল, এই ক্লাস শিডিউল যে আপনার, এখন আপনি যদি শুধু ইলেকট্রনিক্সে রেজিস্টার করে থাকেন তারপরে আপনি বুঝতে পারছেন আপনার ক্লাস হচ্ছে লাইভ শনিবারে, আর সোমবার হচ্ছে রেকর্ড, ঠিক আছে। এরপর আর ইলেকট্রনিক্স আছে, এরপরে আর ইলেকট্রনিক্স নাই, তার মানে আপনি দুইটা ক্লাস পাচ্ছেন নর্মালি। এর বাইরেও কিন্তু তিনটা ক্লাস হয়তো বা চারটা ক্লাস হওয়ার কথা, সেটা ওই রেকর্ডে চলে যাবে। আর হচ্ছে এটা হচ্ছে সাময়িক, মানে টেম্পোরারি ম্যানেজমেন্টের জন্য এটা দেওয়া হয়েছে, আবার অনেক স্টুডেন্ট এখনো ভর্তি হয়নি, অনেকের প্র্যাকটিক্যাল শেষ হয়নি, নানা জাতীয় সমস্যা রয়েছে আর কি। তো এটার পরে আমাদের রুটিনটা চেঞ্জ করব। এটা আপাতত মার্চ মাসটা হয়তো কিছুদিন চলবে, তারপরে রুটিনটা চেঞ্জ হবে। মানে যে সাবজেক্টই রেজিস্টার করেন না কেন, আপনি মোট কয়টা ক্লাস পাবেন পার উইকে, পার উইকে মোট 5টা, 4টা থেকে 5টা ক্লাস পাবেন পার উইকে, মানে পার সপ্তাহে, যাতে করে মোটামুটি 2 মাস, ম্যাক্সিমাম 60 দিনের ভিতরে যেন আমরা কমপ্লিট করতে পারি একটা পেপার, 2 মাসের মধ্যে। এখন বেস্ট কি হবে, যে আপনি কি একটা চ্যাপ্টার করে পড়তে থাকবেন, এটা কি গুড, ভালো ডিসিশন হবে? ধরেন আমি একটা করে চ্যাপ্টার পড়লাম, এটা শেষ হবে তারপর আরেকটা নিবো, এটা শেষ হবে তারপর আরেকটা নিবো, এটা কি গুড ডিসিশন হবে কিনা? আমার যেহেতু আপনারা থার্ড ইয়ারে আছেন, আমার সাজেশন হচ্ছে আপনারা একই সাথে 3টা করে পেপার স্টাডি করবেন। 3টা, যে 3টা আপনার প্রবলেম সেই 3টা পেপার। এখন 3টা পেপার কি, আমি ধরেন আমাদের থার্ড ইয়ারের ভিতরে সব থেকে কঠিন কোনটা কোনটা আছে যেটা স্টুডেন্টের কাছে কঠিন বলে মনে হয়, আপনি যদি সিলেবাসের দিকে একটু তাকান, সিলেবাস দেখাচ্ছি, দেখেন কোন কোনটা কঠিন বলে মনে হয়। এক একজনের কাছে কঠিনের ডেফিনেশন কিন্তু এক এক রকম, হ্যাঁ। দুনিয়াতে কঠিন বলে কিছু নাই, সহজ বলেও কিছু নাই, কঠিন বলেও কিছু নাই। আপনি পারেন তাই সহজ, আর একজন পারে না তাই কঠিন। ভালো বলে কিছু নাই, খারাপ বলে কিছু নাই, দুনিয়াতে আসলে এদের কোনো অস্তিত্ব নাই, এগুলো মানুষ বানাইছে। সায়েন্সের পয়েন্ট অফ, মানে সাইন্টিফিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখেন, ইন দ্য আই অফ সায়েন্স দের ইজ নো বেস্ট, দেয়ার ইজ নো ব্যাড, হ্যাঁ। তো এগুলো এগুলো দেয়ার ইজ নো ডিফিকাল্টি, দেয়ার ইজ নো ইজি, এই হলো ব্যাপার। এখন দেখেন আমরা যদি দেখি নর্মালি, নর্মালি এক একজনের এক এক রকম প্রবলেম হয়, তারপরেও মানে আমার পড়ার অভিজ্ঞতা থেকে বলছি যে যেগুলো যেগুলো আসলে প্রবলেম হয় স্টুডেন্টের সেগুলো, যেমন ধরেন এটা, এই যে এটা কোয়ান্টাম মেকানিক্স 1, এটাতে প্রবলেম হয়, মানে এটা পড়তে চায় স্টুডেন্টরা, সবারই প্রবলেম হয়, ঝামেলাগুলো একটু হাই থট থিঙ্কিং লেভেলগুলো, সেই জন্য এখানে প্রবলেমটা হয়। আরটা হচ্ছে এই যে ইলেকট্রনিক্স, এখানে প্রবলেম হয় ম্যাক্সিমামের। তারপরে এই যে আপনার নিউক্লিয়ার ফিজিক্স, অনেকের প্রবলেম। তারপরে সলিড স্টেট, অনেকের প্রবলেম। ম্যাথমেটিক্যাল ফিজিক্স, অনেকের প্রবলেম। তো এই কয়টা জিনিসের প্রবলেম হয়, অন্যগুলো তো নর্মালি সবাই পারে, মানে দুটো সাবজেক্ট। তখন করে কি, আমার সাজেশন কি, তো আমার সাজেশন হচ্ছে যে আপনি এই যে কঠিন স্টার মার্ক দিয়েছি না, স্টার মার্ক গুলোর মধ্যে যদি সবগুলো কঠিন মনে হয়, তাহলে আপনি এখান থেকে দুইটা নেবেন, যে কোনো দুইটা। আমি বলেছি যে প্রতি মাসে 3টা সাবজেক্ট পড়তে। কেন পড়তে বলেছি, যারা 3টা পারবেন না তারা দুটো নেবেন, যারা দুটো পারবেন না তারা একটা নেবেন, বাট নর্মালি বলছি যে 3টা হলে ভালো হয় আর কি। কেন ভালো হয়, কোর্সটা খুব দ্রুত আগাবে এবং আপনিও পড়ে মজা পাবেন। আচ্ছা, তাহলে যদি 3টা নেন তাহলে কোন 3টা নিতে পারেন? 3টা যদি নেন তাহলে হচ্ছে এই কঠিন গুলোর মধ্যে যে কোনো দুইটা নেবেন, আর একটা সহজ নেবেন, এই যে এটা নিতে পারেন, এই যে এটা, আর নাহলে এটা নিতে পারেন। এখন যদি আপনি কঠিন গুলোর ভিতরে নিতে চান তাহলে দুইটা খুব বেশি কঠিন নেবেন, দুটা কঠিন বেশি কঠিনের মধ্যে যে ম্যাথমেটিক্স সবার কাছে প্রবলেম একটা, তারপরে হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্সটা একটু কম্পারেটিভলি কম কম সমস্যা, তাহলে এটা এটা নিতে পারেন। আপনি হচ্ছে ম্যাথমেটিক্যাল ফিজিক্স নেন, ম্যাথমেটিক্যাল ফিজিক্স নেন, এটা নেন।
সাথে সলিড স্টেট নেন, সাথে ইলেকট্রনিক্স নিতে পারেন, অথবা এটা নিতে পারেন। মোট কথা হচ্ছে যে কঠিন গুলোর ভিতর থেকে আপনি দুইটা নেন, আর যে কোনো একটা ইজি নেন, যাতে করে একটু কম পড়লে হয়। কারণ কঠিন গুলোতে আপনার, আমাদের ক্লাসের ডিউরেশন 45 মিনিটসের মতো। এই 45 মিনিটসের একটা ক্লাস মানে আপনাকে মিনিমাম 3 ঘন্টা পড়তে হবে, মিনিমাম। আর ক্লাস করলেন পড়লেন না, ওই পড়ার দরকার নেই, ওই পড়াতে লাভ হবে না, সব ভুলে যাবেন, আবার পড়তে হবে আপনাকে। তো আমি যদি 45 মিনিটের একটা ক্লাস নিই, আপনাকে মিনিমাম বাসায় 3 ঘন্টা পড়তে হবে এটার জন্য। তাহলে এখানে যদি 3 ঘন্টা, এখানে 3 ঘন্টা, তিন তিন 6 ঘন্টা, আর এখানে যে নর্মাল আরেকটা চ্যাপ্টার নেবেন, তার মানে 3 থেকে 9 ঘন্টার একটা স্টাডি ব্যাকআপ চলে আসছে। তিনটা সাবজেক্ট নিলে 9 ঘন্টার মতো স্টাডি করতে হবে। 9 ঘন্টা না হলে তো 8 ঘন্টা মাস্ট, মানে ভালো রেজাল্টের জন্য, 100-তে 100 কমনের জন্য। আর যদি মনে করেন আপনার টার্গেট হয় 50%, যদি টার্গেট হয় বিলো 50, তো এগুলোর ব্যাপারে আমি হচ্ছে বিলো 50 এরকম যদি হয়, এদের ব্যাপারে আমি গাইডলাইন দিব, সমস্যা নাই। এখন না, সেটা পরে, দেরি আছে। এখন আপাতত যে যতটুকু পারেন পড়ে যান, পরের দিকে আমি এগুলো সেগমেন্ট করে দেবো কার, তারপরে আপনারা আপনাদের ডিসিশন নেবেন। আমি এখন আপাতত গ্রস পড়াবো, পরবর্তীতে আমি এগুলো ভাগ করে দেবো, যে এটা করলে এটা, এটা করলে এটা, আমি সব বলে দেবো। তাহলে বুঝে গেল এটা? আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে এবং এই অনুযায়ী এখন আপনারা প্রিপারেশন নেবেন এবং আপনারা পড়া শুরু করবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। উই আর দ্য বেস্ট, উই উইল প্রুভ ইট। আমরা ফিজিক্সের যে ডেলিভারি দিব, যে বা যে কন্টেন্ট গুলো পড়বো, আমরা একদম বেস্ট স্টাইলে পড়বো। আমাদের স্লাইড, আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থাকবে, ডিরেক্ট ম্যাথ থাকবে স্ক্রিনে, বোর্ডে। সো এটা একটা বেস্ট প্ল্যাটফর্ম হবে আপনার জন্য। এবং মাঝে মাঝে আমরা গল্প করি ক্লাস বাদ দিয়ে, সেটিও এনজয় করবেন। আজকে ধরেন একটা ডিসিশন, আজকে পড়বো না, গল্প চলবে, বিভিন্ন রকম গল্প, যে যেটা পারে, যে যে কোনো শেয়ারিং সেরকম হতে পারে। তবে সাজেশন থাকবে হচ্ছে, আপনারা নিজেরা একটা এনভায়রনমেন্ট তৈরি করেন, 2 জন 3 জন 4 জন মিলে একটা গ্রুপ বানান, সেই গ্রুপে আপনারা স্টাডি করেন, গ্রুপ স্টাডি করেন, এটা খুব ভালো এই অনার্স মাস্টার্স লেভেলের জন্য, গ্রুপ স্টাডিটা। সেই জন্য এটা যেহেতু এই জন্যই হচ্ছে যে এখানে অনেকগুলো গ্রুপ, অসংখ্য গ্রুপ, কেউ কারো গ্রুপ ছাড়তে চায় না। হ্যাঁ, সেই জন্য আমরা এফবিতে দিয়ে কমন গ্রুপ করতে পারছি না। কারণ করার মানে যে যার গ্রুপে থাকে, ও যার ফলে আর একটা প্যারা হয়ে যায় এতগুলো গ্রুপে দেওয়ার জন্য। সেই জন্য আমরা ওয়েবসাইট করেছি এবং ওয়েবসাইটে সবগুলো থাকে। আর একটা কমন গ্রুপ তো আমাদের আছে সার্ভার, ওখানে মেসেজ দিবেন, আমরা সবাই পেয়ে যাবো। ইন্ডিভিজুয়ালি যেহেতু অসংখ্য গ্রুপ এবং সবাই সবাই ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকতে চায়, সেই জন্যই এরকম। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের সামান্যতম উপকারে আসে, তাহলে আপনারা একটু অনেস্টলি সবার সাথে শেয়ার করবেন। আমরা আরো যেন সবাইকে হেল্প করতে পারি যারা আমাদের সাথে নাই। অনেকেই যেমন গতদিনকে একজন স্টুডেন্ট আফসোস করলো যে আমি যদি আগে জানতাম আপনাদের কথা, তাহলে আমার অনেক উপকার হতো। মানে সে জানছে হলো, এখন তো থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা, সে জানছে হলো কয়েকদিন আগে, এবং আমাদের সাথে ভর্তি হয়েছে এবং 3-4টা সাবজেক্ট একসাথে নিয়ে কাজ করতেছে। তো তার যে আফসোসটা, এই আফসোসটা যেন তার অন্য কারো না থাকে, আমরা সেই চেষ্টাই করছি। তা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এই সাধারণ ডিসকাশন কোয়ান্টাম মেকানিক্স থেকে বিদায় নিচ্ছি। উই আর কামিং ব্যাক, উইথ দ্য concept of physical basis from the chapter 1 under the quantum mechanics 1 for third year. Hope so you will enjoy it. We'll go for the next class on physical basis under the sections quantum mechanics, paper code 232703. So thank you so much. Hope that we are coming back soon. Till then, have a nice time.